বড় ছেলে নিয়ে ঢাকায় একটি আবাসিক হোটেলে বিক্রি করে দিয়েছিল। আমি সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম। 999 ফোন দিয়ে আমি যে বাবু উনি অন্য জায়গায় পাচার করে দিয়েছে নাকি কোথাও বিক্রি করেছে, অঙ্গহানি করেছে এবং কি যারা র্যাবে আছেন, পুলিশে আছেন তারা আমাকে উদ্ধার করুন এবং কি আমি এই বিপদে পড়েছি। এর পিছে ওর 5টা জামাই দিয়েই আমাকে হুমকি দিয়েছিল। এই 5টা জামাই এই প্রথম হলো স্বপন, ওর বাড়ি হলো করিতলা। ওই আমাকে হুমকি দিয়েছিল। পরে আমি দোনো থানায় যোগাযোগ করে এটা সমাধান করেছি এবং কি আমার মেয়েকেও হত্যা করার জন্য আক্রমণ করেছিল। সেখান থেকে আমি উদ্ধার করেছি। নাটাবাড়ি বাবর মেম্বার আছে, ওই মেম্বার দিয়ে আমি ওকে দিয়ে বিচার সালিশ করে ওর মিট করে দিয়েছি। এরপর আমাকে হুমকি দিয়েছিল বারবার। আমি সেই হুমকিকে এত কিছুর মধ্যেও আমি ওই এলাকায় ওই আমার সন্তানের সঙ্গে দেখা করতে গেলে পরে বিভিন্ন খারাপ শ্রেণীর লোক আমাকে হুমকি দেয়। হয় না আমাদের যদিও সাগরণী উনি সন্ত্রাসী নামে রেলে দিয়েছে। আবার আমার যে এই আছে সাংবাদিক খালেদ মাহমুদ আছেন এবং কি এই যে সাংবাদিক আলী আজগর ভাইয়া রয়েছেন, এনে পিনাকি দাদা রয়েছেন। আপনাদের কাছে আমি সকলের কাছে বিনীত অনুরোধ করবো, বাংলা ভিশন চ্যানেলের যারা সাংবাদিক রয়েছেন কিংবা এমআই টিভি, সময় টিভি, এগুলি যারা সাংবাদিক রয়েছেন তাদের আমি অনুরোধ করতেছি, একুশে টেলিভিশন, এগুলি যারা জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে সর্বসাধারণ সাংবাদিকদের আমি অনুরোধ করতেছি, আপনারা আমাকে সহযোগিতা করুন এবং কি আমার ছেলে মেয়ে দুটাকে উদ্ধার করুন। আর বড়টা কোথায় রয়েছে এর প্রতিকার করে দিন। আমার এই 3টে বাচ্চা আমি ফেরত চাই আপনাদের মাধ্যমে। আপনারা আমাকে অনুরোধ করতেছি, পাওয়া ধরতেছি আপনাদেরকে, ওই খারাপ লোকের হাত থেকে আমাকে উদ্ধার করুন। আমি একা পারছি না, আপনাকে সহযোগিতা চাই, আপনারা আমাকে সহযোগিতা করুন। আমার নাম ফরিদুল ইসলাম, বাড়ি সিরাজগঞ্জ কাজীপুর উপজেলা স্থলবাড়ি গ্রামে। পেশা ব্যবসায় এবং বিভিন্ন কার্পেন্টারে কাজ করে থাকি। পাশাপাশি ধরেন যে গণমাধ্যমের একটু প্রাথমিক পর্যায়ে কাজ করি, কিন্তু এইটাই হচ্ছে আমার বড় শত্রু। এই আমার ছেলে মেয়েকে লেখাপড়া করতে দিবে না, এরকম কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক আমাকে নানাভাবে হয়রানি করতেছে এবং কি হুমকি দিতেছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি এই কাজটি এখান থেকে আমাকে উদ্ধার করুন। আমি যে বিপদে পড়েছি আমার মনে হয় না যে আমার মতো বিপদে আর কেউ আছে এই জগতে। আমি খুব বিপদে পড়েছি। এই বিপদ থেকে আপনারা আমাকে উদ্ধার করুন। দেখুন, জানুন সত্য ঘটনা কি, সেই বিষয়টি আমি নিয়ে আপনাদেরকে দেখাবো এবং কি আমার লাইভের কথাটা একটু শুনুন। একজন মানুষ কখন আপনাদের কাছে অনুরোধ করে জানেন, যখন সে মানুষটি খুব বিপদে পড়ে। আমার দেশের যারা বিচারক মন্ডলী আছে, আর যারা র্যাবে আছেন, পুলিশে আছেন এবং সাংবাদিক ভাইরা আছেন, আমার লাইভ নিয়ে আমি খুব বিপদে পড়েছি। কিছু খারাপ লোক আমার লাইফটাকে নষ্ট করে দিয়েছে, যা আমি কাউকে বলি না, মনের ভিতরে চাপা দিয়ে রাখি মান সম্মানের ভয়ে। কিন্তু আমার মান সম্মানের শেষ দ্বার প্রান্তে আমি এসে পৌঁছেছি। এরপরে আমার আর কোনো কিছু করার নেই। আমি খুব বিপদে পড়েছি এই কারণে আমার লাইফে একটি সামান্য একটি ভুল করেছিলাম, যে একটি গরিব অসহায় মেয়েকে আমি বিবাহ করেছিলাম। বিবাহিক জীবনে আমার 3টে বাচ্চা। এই বাচ্চা দিয়ে উনি পরক্রিয়ায় লিপ্ত হয়ে আমাকে ডিভোর্স করে দিয়ে তোমার 3টে বাচ্চা দিয়ে চলে যায়। আর আমি এই 3টে বাচ্চার কারণে আমি জীবনের সব আশা ভরসা সবকিছু বিবাহ থেকে বঞ্চিত হয়ে আমার বাচ্চা 3টাকে আমি লেখাপড়া করানোর জন্য আমি উদ্যোগ নিই। আমার জীবনে সব কিছু ত্যাগ করে আমার এই 3টে বাচ্চার পিছে আমি সময় দিই, যে আমার এই 3টে বাচ্চা আমার শেষ সম্বল, আর কোনো সম্বল আমার প্রয়োজন নেই। আমার জীবনে এরাই আমার ভবিষ্যৎ। প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের জন্য আপ্রাণ পরিশ্রম করে, তার সন্তানদের জন্য ভালো কাজ করে এবং কি লেখাপড়া করে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে। আমার এরকম একটি স্বপ্ন ছিল, কিন্তু এই সমাজের কিছু খারাপ লোক আমাকে এগুলি থেকে বঞ্চিত করছে এবং কি আমার বড় ছেলে জীবন রহমান এই 3টে বাচ্চা থেকে যখন ওর আম্মু চলে যায়, আমি 3টে বাচ্চা, আমার গ্রামের যারা সমাজের মুরব্বীগণ আছে তারা বললো যে তোমার স্ত্রী তো চলে গেল, তুমি এই সন্তান 3টাকে ধরে রাখো। আমি এই সন্তান 3টার মুখে থেকে থেকে আমি আজ পর্যন্ত বিয়ের সাথে কোনো কিছু করি নাই। তার কারণে আমার সন্তানই আমার সবকিছুই, আমার জান প্রাণ, আমার সব আমার সন্তান। এছাড়া আর আমার কোনো কিছু নেই। আমার
তিনটা সন্তান। আমি এই একটি লেখাপড়া করতে দিয়েছিলাম, ওখান থেকে একটু খারাপ শ্রেণীর লোক, আমার বউয়ের সঙ্গে থাকা যে যারা খারাপ শ্রেণীর লোক, এই খারাপ শ্রেণীর লোকগুলি আমার বাচ্চাটাকে উঠে নিয়ে যায়, কোথায় যেন কি করে অঙ্গ কেটে হিজড়াগের দলে কোথায় যেন কি করে থুয়ে দিচ্ছে, সেটা আমার শাশুড়ি এবং আমার বউ এগুলি সব জানে। এগুলি আমার কাছে প্রকাশ করে না, আমার বাচ্চা কোথায় আছে না আছে। তথাপি আমি তিনটে বাচ্চা, আমি দুনুর থানায় মামলা করেছিলাম, অভিযোগ করেছিলাম। দুনুর থানা কর্তৃপক্ষ আমরা আসামিগুলি ধরে ছেড়ে দিয়েছে, এবং কি আমি কোর্টের দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু সেখানেও আমার স্ত্রী মিথ্যে মামলা করার হুমকি দিচ্ছে আমাকে, যে মিথ্যে মামলা করে আমার ফাঁসিয়ে দিবে, এমনকি বাচ্চাগুলি বাইরে পাচার করে দিবে, এরকম একটু ষড়যন্ত্র করতেছে আমার সাথে। আমার বড় বাচ্চাটাও নেই, আমার বাচ্চাটার কারণে আমি খুব অশান্তিতে মধ্যে রয়েছি, খাওয়া নেই, দাওয়া নেই, আমার কাম কাজে মন বসে না, কোনো কিছু না, অস্থির হয়ে যায়। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আমার আরো দুটি ছেলে আছে, ওই ছেলেটি কোথায় আছে আমি জানি না সঠিকভাবে, ওর আম্মু সব জানে, লুকিয়ে রেখেছে কোথায়, নাকি কি করছে, পাচার করে দিয়েছে সেটাও আমি জানি না, না কারো কাছে বিক্রি করে দিয়েছে। আজ বৈবাহিক জীবনে আজকে আমার প্রায় 12 বছর সংসার করেছিলাম ওনার সাথে। এই 12 বছর আমাকে একটি দিনেও শান্তিতে থাকতে দেয়নি উনি। আর বিশেষ করে আমার এই যে এই দুইটা বাচ্চা আছে, আমি বাচ্চা দুটো আমি ওদের চান্নাটা বাড়ি একটি প্রাইমারি স্কুলে দিয়ে আমি ওদের পিছিয়ে আপ্রাণ চেষ্টা করছি, জীবনের শেষ পরিশ্রমের টাকাগুলো আমি ওদের পিছিয়ে ঢেলেছি। যে এটাই, আমি গরিব মানুষ, আমার অর্থ সম্পত্তি নেই, আমি খুব গরিব ঘরের একটি ছেলে, যার কারণে আমি এত কিছু আমি সহ্য করতে পারছি না। আমার দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চাকে লেখাপড়া করে নিয়ে আমি নাটাবাড়ি ওরা এসে হরিনাথপুর স্কুলে ভর্তি করে দিয়েছি। আজকে আমার বড় ছেলে, মেজো ছেলে ক্লাস 10-এ পড়ে, এবং কি মেয়ে চাঁদনি রহমান, উনি 10-এ ক্লাস 9-এ পড়ে। আমি সারা জীবন হরিনাথপুরের যে স্কুলের মাস্টার, যারা শিক্ষক এবং কি ছাত্রছাত্রীরা যারা আছে, তারা সবাই জানে যে আমি ওদের জন্য আমার জান প্রাণ দিতে প্রস্তুত। এই যে এই খায় না খায় ওদের পিছে দৌড় পড়ি পাগলের মতো, যে আমার ছেলেকে কোথায় কিনে নিয়ে যাবে, না কি করবে না করবে, এরকম একটা হুমকি দিয়েছে, যার কারণে আমি আমার বাচ্চার পিছে পিছে থাকি। লাস্টে আমি হাঁটতে না পারি, যে এই কিছুদিন আগে মনে হয় 5 তারিখে, মনে হয় যদি সম্ভব, আমি 5 তারিখে একটি মামলা দিয়ে এসেছি। মামলার ফটোকপি সব আছে আমার কাছে। এই 5 তারিখে আমি একটি মামলা দিয়ে এসেছি, কিন্তু এই মামলার তদবির কি করবে মহামান্য কোর্ট আমি জানি না। এই যে দুনুর থানায় যে মামলা করেছিলাম সেই কপি, এমনকি দুনুর থানার টিএনও অফিসারের কাছে আমি অভিযোগ দিয়েও আমি কোনো সরাহা পাইনি, এই যে সঠিক বিচার পাইনি। দুনিয়াটা কি রকম যেন টাকার পিছু ছোটে, ন্যায় আর নাই দেখে না। এই যে দেখেন, আমি দুনুর থানায় জিডি করেছিলাম, সেই জিডি কপি আমার কাছে আছে, এবং কি এই যে এখানে আমি জীবনের যে ছেলেটি পাচার করেছি এবং কোথায় রেখেছে সেটা আমি জানি না, কারা নিয়ে গেছে, কি করতেছে না করতেছে, কোথায় আমি জানি না। আর এই যে দেখেন, আমি সেই জীবনের যে জন্ম নিবন্ধন, এদের সেই জন্ম নিবন্ধন আমি দেখাচ্ছি। আর এবং কি এই যে এখানে আমার সামনেকে আমি যে ভর্তি করে দিছি হরিনাথপুর স্কুলে, এই যে দেখেন সেই হরিনাথপুর স্কুলে যে সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এগুলো সব আমি করেছি আমার ছেলের, কিন্তু ওর আম্মু খারাপ লোকের ষড়যন্ত্র করে বারবার আমার ক্ষতি করতেছে, এমনকি মামলা করেও আমি কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আমাকে একটু আপনারা একটু সহযোগিতা করেন, যেন আমি আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে ওদের ভবিষ্যৎ করে দিয়ে আমি যেন ভালো ভালো দিন কাটাতে পারি। আমার জীবনের আর কোনো আশা নাই, আমার শেষ সময় দুটো ছেলে, বড় ছেলেটা ওই কোথায় রেখেছে আমি জানি না, আমার মাথাটা খারাপ করে দিয়েছে। আমার জীবনের এই যে আমার মেয়ের যে ফটোকপি, আরো যে আমি মামলা করেছি সিরাজগঞ্জ কোর্টে, এই যে দেখেন আমি সরকারের ঘরে একটি মামলা করেছি, সেই মামলার ফটোকপি রয়েছে। এটা এই যে এই মামলাটি করেছি, কাগজ আছে আমার কাছে, কিন্তু ওরা আম্মু বলতেছে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করবে।